দর্শক আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রমাণ সহকারে যে আপনারা একটি মোবাইল ফোনের সাহায্যে কিভাবে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারেন। তো দর্শক আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এখান থেকে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন খুব সহজেই। তো দর্শক যারা ইউটিউব, ফেসবুক এবং লাইকিট অথবা টিকটকের জন্য ভিডিও তৈরি করেন তাদের কিন্তু ভিডিও এডিটিংয়ের কিন্তু প্রয়োজন হয়। তো আপনি কিভাবে সেই ভিডিও এডিটিং করবেন আমি আজকে সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে খুব সহজে আপনাদের মোবাইল ফোনের সাহায্যে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন। তো দর্শক ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটা টেনে দেখবেন না। ভিডিওটা টেনে দেখলে আপনি হয়তো কিছুই বুঝবেন না। তো তার আগে একটা কথা বলে রেখে দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে। আমরা আপনাকে প্র্যাকটিক্যালি ভাবে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে খুব সহজেই একটি মোবাইল ফোনের সাহায্যে আপনারা ভিডিও এডিটিং করতে পারেন খুব সুন্দর করে। তো চলুন দর্শক আমরা চলে যাই মোবাইল স্ক্রিনে। আপনি প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি চার্জ করবেন কাইনমাস্টার লিখে। তো কাইনমাস্টার লেখার পর আপনার এরকম একটি সফটওয়্যার চলে আসবে কাইনমাস্টার। তো আপনি এই সফটওয়্যারটাকে আপনি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে গিয়ে কাইনমাস্টারে। কাইনমাস্টার আসার পর আপনারা এরকম যে মাঝখানে যে প্লাস আইকনটি দেখতেছেন, প্লাস আইকন যে বাটন, আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন তিনটা কিন্তু অপশন চলে আসছে। তো যারা ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করতে চান তারা এই আপনার যে 6.9 আপনারা এটা নিতে পারেন, কারণ আমরা ইউটিউবে যে সমস্ত ভিডিও দেখে থাকি এটা কিন্তু 6.9 দিয়ে এডিটিং করা, এবং আমরা ফেসবুকে যে ভিডিওগুলো দেখে থাকি বা যারা টিকটক অথবা লাইকিটের জন্য ভিডিও এডিটিং করতে চান তারা আপনারা নিতে পারেন যে 9.16, তারা এটা নিতে পারেন। আর আপনার যদি এই যে 1.1 দেখতেছেন আপনারা এটা যদি নেন তাহলে আপনাদের স্ক্রিনটা অনেক বড় হয়ে যাবে, আপনার টিভির মতো হয়ে যাবে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করব সেই জন্য আমি নিব হচ্ছে গিয়ে আপনার 16.9। তো আমি 16.9 নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আপনারা প্রথম যে কাজটি করবেন যে আপনাদের এখানে কি করতে হবে, এখন আপনাদের এখানে কিন্তু একটা ভিডিও আনতে হবে। তো এই যে মিডিয়া যে অপশনটা দেখতেছেন আপনারা কি করবেন, এই মিডিয়া অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ধরেন আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিতেছি। ঠিক আছে দর্শক, আপনারা এইভাবে আমি যেভাবে নিতেছি আপনারা কিন্তু সেম একইভাবে চাইলে নিতে পারেন। ধরুন আমি এই একটি ভিডিও এখান থেকে নিয়ে আসলাম। ভিডিওটা আনার পর ভিডিওতে যখন আমি ক্লিক করলাম ভিডিওটা কিন্তু অটোমেটিক কিন্তু চলে আসলো। তো তারপর আপনারা এই যে টিক মার্ক অপশনটা দেখতেছেন উপরে, আপনারা এই টিক মার্ক অপশনটা ক্লিক করে দেবেন। এই যে দেখেন আমার কিন্তু ভিডিওটা কিন্তু চলে আসছে। ঠিক আছে দর্শক, ভিডিওটা চলে আসছে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, এখন আপনার ভিডিওটা ধরেন যে প্রথম দিক দিয়ে ধরেন এতটুকু কাটতে হবে বা এতটুকু কাটতে হবে। এখন এই ভিডিওটা আপনারা কিভাবে কাটবেন, এই ভিডিওটা কাটার জন্য আপনার যে কাজটি করতে হবে, এই যে ভিডিওর যে উপরে যে ভিডিওটা যে আমি কিন্তু টানতেছি এদিক ওইদিক কিন্তু যাইতেছে। তো এই যে মাঝখানে যে লাল একটা আইকন দেখতেছেন এই আইকনটা এই যে আমি এখানে ধরেন কাটবো, আমি এই আইকনের সোজাসুজি রেখে আমি ভিডিওর উপরে এটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতেছেন আপনারা সিজারের মতো কিন্তু একটা অপশন চলে আসছে যে কেসি। তো এই কেসিতে যদি আপনারা এটা ক্লিক করে দেন, এই যে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতেছেন যে এখানে 4টা অপশন চলে আসছে। ঠিক আছে, তো সবার উপরে যে অপশনটা আছে, তো দেখেন সবার উপরের যে অপশনটা, আমি যদি অপশনে ক্লিক করি তাহলে আমার এই ভিডিওটা এখান থেকে কিন্তু সামনটুকু যেটা আছে এটা কিন্তু কেটে বাদ যাবে। ঠিক আছে, তো এই যে দেখেন আমার সামনটুকু কিন্তু চলে গেছে। ঠিক আছে দর্শক, এখন আমি চাইলে কিন্তু আমার ভিডিওর ধরেন মাঝখানে কাটতে হবে এখানে বা আর কিছু কাজ করতে হবে, এখানে আপনি পিকচার অ্যাড করবেন। তো এগুলা কিভাবে করবেন, তো দর্শক এই যে তারপর যে সেকেন্ড যে অপশনটা দেখতেছেন এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আমার ভিডিও পিছনে যতটুকু আছে সম্পূর্ণ কিন্তু কেটে যাবে। তারপর যে আপনার 3 নাম্বার যে অপশনটা দেখতেছেন এটা যদি আমি এখানে যদি এটা ক্লিক করি তাহলে দেখবেন যে আমার এটা কিন্তু ফাঁক হয়ে গেছে। এই যে দেখেন আমার এটা কিন্তু এখান থেকে কিন্তু ফাঁক হয়ে গেছে। ঠিক আছে, ধরেন আমার এখানে কাটতে হবে, হ্যাঁ আমার এতটুক ঠিক আছে, কিন্তু আমার এইখানে কাটতে হবে। ঠিক আছে, বা আমার এতটুক কাটতে হবে, এই জন্য আমি কি করব যে এখানে একটা ক্লিক করে আবারও এই কেসিতে ক্লিক করে আবারও আমার সামনেরটুকু অংশটি বাস আমি কেটে দিলাম। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন। বা আমার এটা সম্পূর্ণ ঠিক আছে, এখন আমার এইখান থেকে কিছু কাটতে হবে। ঠিক আছে, এইখান থেকে আমার ধরেন এন থেকে আমার এতটুক জায়গা আমার কাটতে হবে, এই জন্য আমি কি করব, এই জন্য আমি এই পর্যন্ত এনে এটাকে আমি প্লাস ভাগ করে দেব। ঠিক আছে, 2 ভাগ করে দেওয়ার পর
এখন ধরেন আমার এতটুকু কেটে বাদ দিতে হবে পিছন দিয়ে। হ্যাঁ, এখন আপনারা এই ভিডিওতে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আবারও আপনারা কেসিতে যাবেন, যাওয়ার পর এই যে দ্বিতীয় নাম্বার যে অপশনটা দেখতেছেন এখানেটা ক্লিক করলে এই যে দেখেন পিছনেরটুকু কিন্তু আমার কেটে গেল। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে কিন্তু করতে পারেন। এখন আপনারা চাইলে ভিডিওর মাঝখানে কিন্তু আপনারা পিকচারও অ্যাড করতে পারেন। এটা কিভাবে করবেন, তো আপনারা এখানে একটা ক্লিক করে আবারও সিজারে চলে যাবেন। কেসিতে যাওয়ার পর এই যে অপশনটা দেখতেছেন এখানে যখন আপনি এটা ক্লিক করে দেবেন, তো এই যে দেখেন এরকম হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন অনেক কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন, বা আপনি পিকচারও অ্যাড করতে পারেন। এখানে কালার মানে বিভিন্ন অপশন আছে। সম্পূর্ণ দেখাতে গেলে আজকের ভিডিওটা আপনার আধা ঘন্টার উপরে চলে যাবে, তাও আপনাদেরকে ঠিক মতো আপনারা বুঝতে পারবেন। এর জন্য আমি আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দিব ইনশাল্লাহ। তো যে দেখেন আমার এটা কিন্তু পিকচার মোড কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যে আমার যে এই ভিডিওটা, ঠিক আছে, এখানে কিন্তু যে আপনারা যেরকম দেখতেছেন সেম কিন্তু এরকমই আছে। ঠিক আছে, তো আমি এখন আপনারা এটাকে কিভাবে ডিলিট করবেন, আপনারা জাস্ট ভিডিওতে ক্লিক করে যে দেখেন ডিলিটের যে অপশনটা আছে এই পাশে, এই যে ডিলিটে ক্লিক করে দিলাম, বাস আমার এটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আপনারা যেহেতু এখানে লিখবেন, এখন লেখালেখি করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, এই যে লেয়ার যে অপশনটা দেখতেছেন আপনারা এই লেয়ার অপশনে এটা ক্লিক করে দেওয়ার পরে যে মিডিয়া অপশনটা দেখতেছেন আপনারা কি করবেন, আপনারা এটা ক্লিক করে দিবেন এই মিডিয়া অপশনে। ঠিক আছে, এখন আপনারা চাইলে এখান থেকে আরও ভিডিও এনে বা এখান থেকে আপনারা পিকচার এনে কিন্তু আপনারা এখানে বসাতে পারেন খুব সহজে। ঠিক আছে, ধরেন যে কোনো একটা পিকচার বা যে কোনো একটা আপনারা চাইলে এখানে নিয়ে বসাতে পারেন। তো আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো ধরেন আমি এই পিকচারটা নিয়ে গেলাম। ঠিক আছে, এটা আমি চাইলে কিন্তু এখানে আপনার এই ভিডিওর উপরে কিন্তু আমি বসাতে পারবো। তো আমি এটা কিভাবে, এই যে দেখেন আপনারা যখন এই ভিডিওতে এই যে লেয়ার অপশনটা দেখতেছেন আপনারা লেয়ার অপশনে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা চাইলে যে কোনো ভিডিও আমি এখান থেকে যদি ধরেন এই একটা ভিডিও যদি আমি এখান থেকে নিয়ে আসি, ঠিক আছে, যে কোনো একটা ভিডিও আমি শুধু আপনাদের দেখানোর জন্য ধরেন আমি নিয়ে গেলাম এখান থেকে। ঠিক আছে, তো ধরেন এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম, আনার পর এই যে ভিডিওটাতে আমি যখন ক্লিক করব, তো ক্লিক করার পর দেখবেন যে এরকম যে চলে আসছে। ঠিক আছে, আপনারা চাইলে এইভাবে কিন্তু বসাতে পারেন। এখন আমি এখানে কেটে দিব, এই যে আমি পিছনেরটুকু কেটে কিন্তু বাদ দিয়ে দিলাম। এই যে দেখেন পিছনেরটুকু কেটে বাদ দিয়ে দিলাম। তো আমি কথা বলতেছি, তো কথা বলার পরে যে দেখেন এখানে কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে কিন্তু বিভিন্ন সিস্টেমে আপনারা এডিটিং করতে পারেন। তো তারপর আপনি এখানে যখন আপনি লিখবেন, তো লেখার জন্য আপনার কি যে কাজটি করতে হবে, ধরেন এই যে লেয়ার অপশনে আছে, লেয়ার অপশনে আসার পরে যে দেখতেছেন আপনারা এই যে এখানে চাইলে আপনারা বিভিন্ন প্রকারের ইফেক্ট ব্যবহার করতে পারেন, যে আপনার গ্যালারিতে অনেক সময় বা আপনার ফেস অনেকগুলো চাইলে এখান থেকে আপনি ঝাপসা করতে পারেন বা ব্লার করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন প্রকার আপনার ইফেক্ট আছে, আপনারা এগুলো দেখে নেবেন একটা একটা করে। ঠিক আছে দর্শক, এখানে ইফেক্টের কোনো অভাব নেই, বিভিন্ন প্রকারের ইফেক্ট আছে, আপনারা এগুলো একটা একটা করে দেখে নেবেন। তো তারপর 2 নাম্বার যে অপশনটা আছে যে দেখতেছেন আপনারা, এইটাতে 3 নাম্বার যে অপশনটা আছে এখানে চাইলে আপনারা অনেক প্রকারের স্টিকার ডাউনলোড করে রাখতে পারেন। আমার ডাউনলোড করা নেই। তারপর আপনারা টেক্সট, এই যে টেক্সট অপশনটা দেখতেছেন আপনারা ধরেন এখানে লেখালেখি করার জন্য আপনারা অনেক কিছু লিখতে পারেন। তো আমি যদি আপনাদেরকে লেখাই, ঠিক আছে, আমি এইভাবে মনে করেন যে আপনাদের শুধু দেখানোর জন্য কিন্তু আমি এখানে লিখতেছি। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনারা ধরেন যে আমি সাবস্ক্রাইব লিখলাম, লেখার পর আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। তো এটাকে আপনি বড় করবেন, এভাবে যখন টান দিবেন তখন দেখবেন যে এটা কিন্তু বড় হয়ে যাবে। আপনি চাইলে এটাকে উপরে নিচে নিতে পারেন, যে কোনো দিকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, এভাবে নিতে পারেন। আর এই যে আইকনটা দেখতেছেন আপনারা নিচে যে হলুদ অপশনটা, এটাকে আপনি যত লম্বা করে দেবেন আপনার এই লেখাটা কিন্তু ততক্ষণ পর্যন্ত স্ক্রিনে ভেসে থাকবে। ঠিক আছে, স্ক্রিনে কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে। তো এখন আপনার চাইলে এখানে বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে, আপনি এই অ্যানিমেশনগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। যেমন আপনার লেখাটা আসার সময় কি অ্যানিমেশন দেবেন, এই যে দেখেন অ্যানিমেশনের এখানে অভাব নেই। অ্যানিমেশন স্পিড আপনি চাইলে এটা দিয়ে বাড়াতে এবং কমাতে পারেন স্পিড। ঠিক আছে, এখানে বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। প্রচুর অ্যানিমেশন এখানে কাইন মাস্টার দিয়ে আপনার প্রফেশনালভাবে আপনার ভিডিও এডিটিং করা যায়, একদম আপনার 100 ভাবে।
তো এই যে দেখেন আমার অ্যানিমেশনটা যখন আসবে তখন কিন্তু এইভাবে কিন্তু আসবে, ঠিক আছে। আর আমি চাইলে এটাকে টেনে বড় করে দিতে পারি। তো তারপর আপনার অ্যানিমেশনটা যখন এই যে দেখেন আউট অ্যানিমেশন, এই যে আউট অ্যানিমেশন, তো যখন আমার অ্যানিমেশনটা চলে যাবে তখন কিভাবে যাবে, ধরেন এই যে এইভাবে যাবে, ঠিক আছে। আমি এটাকে সেভ করে দিলাম। এই যে দেখেন যখন আসার সময় এইভাবে আসবে, আর যখন হচ্ছে কি এটা চলে যাবে তখন হচ্ছে কি আপনার এই যে দেখেন এই যে এইভাবে চলে যাবে, ঠিক আছে। আপনারা চাইলে এইভাবে অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারেন। আবার যদি বলেন যে আমি অ্যানিমেশন পুরোটা দিয়ে আমি আমার লেখা দিতে চাই, তারপর আমার লেখাগুলোকে আমি কিভাবে ডিজাইন করবো, যে দেখেন ওভারঅল অ্যানিমেশন এখানে যদি চাপ দেন তাহলে এই যে দেখেন অ্যানিমেশনের কিন্তু অভাব নেই, বিভিন্ন প্রকার অ্যানিমেশন আছে। তো আমি চাইলে কিন্তু আমার পুরো ভিডিওতে কিন্তু আমি এইভাবে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। যে আমার ভিডিওটা যখন চলবে তখন আমার এই লেখাগুলো এইভাবে শুধু লড়তে থাকবে, ঠিক আছে দর্শক। এই যে দেখেন আমি এই যে দেখেন আমার ভিডিওটা যখন চলবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিই, ঠিক আছে। আমি সাউন্ডটা বন্ধ করে দিতেছি আপনাদের শুধু বোঝার জন্য, কারণ সাউন্ড থাকলে হয়তো আপনারা আমার কথাগুলো আপনারা বুঝবেন না, সেজন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিতেছি শুধু আপনাদের দেখাবো বলে। তো দর্শক আপনারা ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, কেউ ভিডিওটা টেনে 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 দেখবেন না, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু মিস করতে পারেন, ঠিক আছে দর্শক। এই যে দেখেন আমি একটু ভিডিওটা প্লে করতেছি আপনাদের দেখানোর জন্য যে অ্যানিমেশনটা কিভাবে আসে, যে এইভাবে আসলো, ঠিক আছে। তারপরে যে দেখেন যখন ভিডিওটা আমার চলতেছে আমার লেখাটা কিন্তু এইভাবে লড়ালড়ি করতেছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এগুলা কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন। তো আবার যদি আমি এটাতে ক্লিক করে দেই, আবার ক্লিক করে এদিক সেদিক করতে পারবো, এইভাবে বড় ছোটো করতে পারবো। তো তারপর আমার ধরেন আমি এতটুকু এটাকে কেটে বাদ দিব, তো আপনারা এখানে ক্লিক করার পরে যে কেসিতে আবার ক্লিক করে দেবেন, আবার এখানে ক্লিক করে দেবেন, যে দেখেন আমার সাউন্ডটুকু কিন্তু অলরেডি কিন্তু আমার চলে গেছে, ঠিক আছে। তো তারপর আপনারা চাইলে এখানে বিভিন্ন প্রকার মিউজিক আপনারা অ্যাড করতে পারেন। তো বিভিন্ন প্রকার মিউজিক আপনারা কিভাবে অ্যাড করবেন, বা এখানে আপনারা ভয়েস দিতে পারেন। তো মিউজিক অ্যাড করার জন্য যে অডিও অপশনটি দেখতেছেন আপনারা এই অডিওতে ক্লিক করে দেবেন, ক্লিক করে তারপরে যে দেখেন বিভিন্ন প্রকার মিউজিক আছে, ঠিক আছে। তো আপনারা এই মিউজিকগুলো আপনারা চাইলে করে নিতে পারেন, আপনারা আপনাদের যেই ফোনে আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পর আপনারা এই মিউজিকগুলো আপনারা চাইলে অ্যাড করতে পারেন। তো এই যে আমার যে মিউজিকটা আছে, ঠিক আছে, আমি এই মিউজিকটা কীভাবে অ্যাড করবো, যে দেখেন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে যখন আমি ক্লিক করব, সরি এটা অনেক ছোটো এই জন্য এটা হচ্ছে না, ঠিক আছে। তো এই প্লাস আইকনে যে দেখেন আমার এটা আছে, যে প্লাস আইকনে যখন আমি এটা ক্লিক করবো, এই যে দেখেন প্লাস আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার মিউজিকটা কিন্তু চলে আসছে, ঠিক আছে, নিচে। তো আপনারা চাইলে কিন্তু এইভাবে মিউজিক অ্যাড করতে পারেন, আরও অনেক কিছু করতে পারেন, মিউজিকের সাউন্ড কমাতে বাড়াতে পারেন, আপনারা এটা দিয়ে বিভিন্ন প্রকার কাজ করা যায়। তো আপনি চাইলে এখান থেকে আপনার ভয়েসের যে সাউন্ডটা আছে সেই ভয়েসের সাউন্ডটা কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি এডিটিংয়ের মাধ্যমে বাড়াতে পারেন। তো আপনার যে ভয়েসের সাউন্ড আছে এটা যদি আপনি এখানে যদি আপ করে দেন তাহলে আপনার ভয়েসের সাউন্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পর এটাকে অন করে আপনি এখানে জাস্ট সেভ করে দেবেন, তাহলে আপনার ভয়েসের সাউন্ডটা কিন্তু পুরোপুরি বেড়ে যাবে। তো আপনারা যাদের ভিডিওতে সাউন্ড কম তারা এই কাজটি করতে পারেন, এভাবে সাউন্ড বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপর আপনি চাইলে আপনার ভিডিওর যে কালার, আপনি আপনার ভিডিওর কালারও কিন্তু চাইলে চেঞ্জ করতে পারেন। তারপর আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর যে স্পিড, এই স্পিডটাকে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন। তো আপনি কালারের জন্য যে কাজটি করবেন, ধরেন আপনার যে ভিডিওটা আছে আপনার ভিডিওর কালার কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে। বা আপনি কালার করবেন যেখানে কালার ফিল্টার, তো আপনি কালার ফিল্টারে চাপ দিলে এখানে বিভিন্ন প্রকার কালার আছে, কালারের কোনো অভাব নেই। তারপর যদি আপনি ভিডিওতে আলো বাড়াতে চান আপনার এই ভিডিওতে, তাহলে আপনি যে কাজটি করবেন, এই যে দেখতেছেন এখানে যে এইখানে এই অপশানে একটা ক্লিক করে দেবেন কালারের নিচের অপশানে। তারপরে যে দেখেন ভিডিওতে এখানে আপনি আলো কমাতে বাড়াতে সব কিছুই করতে পারবেন, ঠিক আছে দর্শক। তো তারপর আপনি যে কাজটি করবেন, তো সব কিছু এডিট করা শেষ, আপনি কিভাবে এখন ভিডিওটা সেভ করবেন। তো এই যে দেখেন আপনারা যে এই যে অপশনটা দেখতেছেন একটা সাইনা লেখা আছে, ঠিক আছে, এখানে একটা শেয়ার লেখা থাকে। তো আপনারা এই অপশনে একটা ক্লিক করে দেবেন 3 নম্বর অপশনে, সবার উপর থেকে 3 নম্বর অপশনে। তো আমি এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে যে দেখেন আমার কিন্তু আপনার সেভের অপশন কিন্তু চলে আসছে। তো আপনারা এটাকে চাইলে ফুল এইচডি দিতে পারেন, বা 720 নর্মাল রাখতে পারেন, বা আরও কম দিতে পারেন, বেশি দিতে পারেন, ঠিক আছে। আমি বলবো এটাকে আপনারা এইচডি দিলেই ভালো, এখানে 30 থাকবে, আর এখানে হচ্ছে ফুল এইচডি 1080, ঠিক আছে। তারপর এটাকে আপনি যখন বাড়িয়ে দেবেন তখন ফুল এইচডি আপনি এখান থেকে এমবি চাইলে কমাতে বাড়াতে পারবেন, ঠিক আছে দর্শক। এভাবে কিন্তু আপনারা করে নিতে পারেন। তারপর আপনারা যখন এই যে এক্সপোর্ট লেখাটা দেখতেছেন এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন, তারপর কিন্তু এটা কিন্তু পুরোপুরি যখন আপনার
ভরে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে লাল দাগটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমার এই দাগটা যখন আমার এই পর্যন্ত ফুল হয়ে যাবে তখন কিন্তু আমার ভিডিওটা কিন্তু অলরেডি কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। দর্শক আপনারা দেখলেন কিভাবে মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো দর্শক আপনাদের যদি এডিটিং নিয়ে আরো কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।